আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না, আমার কাছে কি ফিরে যাবে না? আল্লাহ পাক বলছেন আপনারা এখন বলেন আল্লাহ পাকের দরবার কি আমি আপনি ফিরে যাব কি যাব না, যাব কিনা? যদি কালে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি কালে আমার কাছে আসো একটু চিন্তা ফিকির করে আসবা, কেননা যখন দুনিয়ার ভিতরে থেকে তুমি আমার কাছে আসবা আমি আল্লাহ পাক ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন এই আমার বান্দারা আমার বান্দিরা তোমরা যখন আমি আল্লাহ পাকের নিকটে ফিরে আসবা আমি তোমার এই চক্ষুকে জিজ্ঞাসা করব কি দেখে এসেছো, এই কানকে জিজ্ঞাসা করব রে কি শুনে এসেছো, এই অন্তরটাকে জিজ্ঞাসা করব কি অনুভূতি লইয়া এসেছো। তখন আমি আল্লাহ পাকের একটা প্রশ্নে সকল কিছুই প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কোনো কিছু কি গোপন থাকবে? থাকবে কিনা? একটা কিছুই বাকি থাকবে না। আমার ভাইরা আল্লাহ পাক এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা বেহেশত দুজক নদী নালা খাল বিল হাওর বাওর মানব দানব কীট পতঙ্গ সাগর মহাসাগর জলাশয় মাছ অন্যান্য প্রাণী যা কিছু আছেন সব কিছুকেই সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কেন্দ্র করিয়া। আমাকে আপনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এত সব কিছুই সৃষ্টি করেছেন। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার পর্দার আলেমা ও বোনেরা যখন আমি আপনি এই দুনিয়ার ভিতরে আসলাম একটু চিন্তা ফিকির করে দেখেন আমি আপনি যতগুলা কথা বলবো মাহফিলে শেষে মাঝে মধ্যে সুবহানাল্লাহ পাঠ করব, আলহামদুলিল্লাহ পাঠ করব, আল্লাহু আকবার পাঠ করব, এগুলা সব কিছুই রেকর্ড হয়ে যাবে। কারণ হলো আমার আপনার এই কাজের ভিতরে আল্লাহ পাক দুইজন সম্মানিত লেখক বৃন্দ দিয়েছে। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য দুইজন সম্মানিত লেখক বৃন্দ নিযুক্ত করে দিয়েছি। এদের কাজ হইল সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে লইয়া ফজর পর্যন্ত তোমরা যাহা কিছু করবা যা কিছু বলবা সব কিছু তারা তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেয়। কথা ঠিক কিনা বলেন? একটা কথা একটা কাজ কোনো কিছুই বাদ পড়বে না, সব কিছু রেকর্ড হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন তুমি যখন যা কিছু বলবা সঙ্গে সঙ্গেই রেকর্ড হয়ে যাবে। একটা কথা বলবা একটা কাজ করবা সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা রেকর্ড করে লইবে। কোন একটা কথা কোন একটা কাজ বাদ পড়বে না, বাদ পড়বে না। বাদ পড়বে কি কোনো কিছু? পড়বে কিনা? না, কোনো কিছুই বাদ পড়বে না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা তখন আমি তোমার চক্ষুকে জিজ্ঞাসা করব কি দেখে এসেছো, আর কানকে জিজ্ঞাসা করব কি অনুভূতি নিয়ে এসেছো, আর অন্তরকে জিজ্ঞাসা করা হবে কি অনুভূতি নিয়ে এসেছো। সব কিছু একবারে প্রকাশ হয়ে যাবে। এমন সময় তখন আমি আপনার আমার জবান দিয়ে আপনার জবান দিয়ে কথা বলবেন, হাত পায়ে কথা বলতে থাকবে। এমন সময় জবান তখন বলবে হাত পাকে লক্ষ্য করে বলবে এ হাত পাগুলা তোদের কি হইল, আজকে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দেস। কেন সাক্ষী দেয়?
এমন সময় হাত পা জবান থেকে এবার হাত পা থেকে কথাই আসবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মানুষরা এরা তখন বলতে থাকবে যে আমরা তো বলছি না, আমাদেরকে তো বলাচ্ছে সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহাশক্তিধর আল্লাহ আমাদেরকে বলাচ্ছেন আমাদের তো কোনো ক্ষমতা নাই। আছে মানুষের কোনো ক্ষমতা আছে? হাত পার কোনো ক্ষমতা আছে কিনা? কাহারও ক্ষমতা নাই। এই জন্য বলতে থাকবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আমরা তো বলছি না, আমাদেরকে তো বলাছেন তিনি যিনি সেই মহাশক্তিধর আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, মানবতার সৃষ্টি করেছে, বেহেশত দুজক সৃষ্টি করেছে, গাছপালা তরুণতা সব কিছুই সৃষ্টি করেছে রে। সে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, জবান খুলে দিয়েছে। অতএব আমরা বলছি না, আমরা বলছি না, আল্লাহর হুকুমেই সব কিছুই বলা হচ্ছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। সব কিছুই তখন প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা কর আমার বাইরে আমার বন্ধুরা? এমন সময় হাত পা এবং মুখে দুইজনে কথোপকথন করতে থাকবে। এরা বলতে থাকবে তোমাদের কারণে তো দুনিয়ার ভিতরে মারামারি করেছিলাম, কাটাকাটি করেছিলাম, হানাহানি করেছিলাম, রক্তপাত করেছিলাম, গম নির্যাতন করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, জিনার কাজের ভিতর লিপ্ত হয়ে গিয়েছিলাম। এগুলা তো তোমাদের কারণে হয়েছিল। এমন সময় আল্লাহ পাক যখন দেখবেন যারা কথোপকথন করেছে, বাক্কা বাক্তি করেছে, আল্লাহ পাক তখন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন তোমার এই জবানটা আমি আল্লাহ পাক বন্ধ করে দেব, আর কথা বলতে পারবা না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তোমাদের এই হাতগুলা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাক্ষী দিবে তোমাদের পা, কথা বলবে হাত, সাক্ষী দিবে তোমাদের পা। কোথায় কি করেছো, কোন জায়গায় গিয়েছো, কোন কাজটা করেছো, সকল কিছুই তখন সব কিছু প্রকাশ হয়ে যাবে। একটা কিছুই বাদ থাকবে না, বাদ থাকবে না। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? কেন বাদ থাকবে না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়াউমা ইযিন, সেদিন তোমার সে তার সংবাদ বর্ণনা করবে, কারণ আপনার প্রতিপালক আপনাকে আদেশ করবে। ওই দিন আল্লাহ পাক যখন আদেশ করবে কোনো কিছু বাদ থাকবে? বলার বাদ থাকবে না, সব কিছুই প্রকাশ হয়ে যাবে আমার বাবারা। এই জন্য আমি বলতেছিলাম ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বুদ্ধিমান এরাই তো নসিহত মান্য করবে। অন্য কোনো মানুষ এই কোরআনের কথা মানবে না, নসিহত গুলা মানবে না। কথা ঠিক কিনা বলেন আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা? এই জন্য আমি বলতে চাই আজকে যে জানিসুর রহমান বেহেশতের বাগান, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনাগুলো হচ্ছে গো, এইখানে যদি কালে যারা আসছেন পর্দার আড়াল থেকে মা বোনেরা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনছেন, আমার ভাই কাল কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলবেন হে ইসরা
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন মানুষগুলা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন সময় আবার আমার আপনার মাথার উপরে আধ হাত মাথার উপরে একটা না দুটা না 12টা মুখ দ্বারা সূর্য তাপ দিতে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই যখন সূর্য তাপ দিয়ে থাকবে এমন সময় আমার আপনার মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাতিল ফেরার মতো উতলে পড়তে থাকবে। এমন সময় আল্লাহর নবী বলেন, যে সমস্ত বান্দারা এই আজকের এই গুহাত্রা মুহাম্মদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসবে, কোরআন হাদিসের আলোচনা গুলা শুনবে, পর্দার আড়ালে মা বোনেরা কোরআন হাদিসের কথাগুলা শুনবে, আমল করবে গো। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে 6টা পুরস্কার দান করে দিবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। কয়টা পুরস্কার দেব? 6টা। সেই 6টা পুরস্কার আমাদের জানা দরকার আছে কিনা নাই? জানা দরকার আছে কিনা নাই? আমার বাবারা, 1 নম্বর পুরস্কার আমরা সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে লইয়া ফজর পর্যন্ত আমরা এত পরিশ্রম করে হালাল রিজিক রোজগার করার জন্য। কথা ঠিক কিনা কোন? হালাল খাবারের জন্য। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে আজকে যারা জানিসুর রহমান বেহেশতের বাগানে আসলেন, কোরআন হাদিসের কথাগুলো শুনলেন, এদের জন্য আল্লাহর নবী বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে হালাল রিজিক দান করবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের ভিতরে বাইরা বলেছেন, এখানে হুজুর আছে, হাফিজ কোরআন বসে আছে, আমি কিন্তু তাই কোরআনে হাফেজ না, কোন রকম ভাবে 2-4 লাইন পড়েছিলাম, এর মধ্য থেকে বলতেছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি হালাল খাবার খাইবেন, আমলে সালেহ করবেন, সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, পুণ্য কাজ করবেন। আপনি এবং আপনারা অর্থাৎ আসমান নিচে জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে তারা যাহা কিছু করে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ওয়াকিবহাল, সব কিছুই জানি। কারণ তিনি হলেন আলিমুল গায়ব সামিউল বাসির, সব কিছু তিনি জানেন, দেখেন, শোনেন। কথা ঠিক কিনা কোন? আল্লাহ পাক এই প্রসঙ্গে আরো কোরআন শরীফের অন্যত্র জায়গার ভিতরে এবার বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ পাক বলেন, নবী ও আপনি এই নাফরমান বান্দা বান্দীদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে তাহারা যে কাজ করে না কেন, যত গুনাহের কাজ করে না কেন, যত অপরাধ করে না কেন, সেই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেখবর না, সব কিছু সম্পর্কে আমি পূর্ণ ওয়াকিবহাল। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি জানে কি জানে না? সব কিছু জানে না? সব কিছুই আমার আপনার জন্য যাহা কিছু করি সব কিছু সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহ পাক তাদেরকে, আমার আপনাদেরকে দুনিয়ার ভিতরে যারা এই জানিসুর রহমান বেহেশতের বাগান কোরআনের কথা শুনবে, হাদিসের কথাগুলো শুনবে, আল্লাহ পাক তাদেরকে হালাল রিজিক দান করে দেবেন। 2 নম্বর হলো আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি কি করি না? কারণ কি? কারণ হলো আমার সর্বপ্রথম মৃত্যুর পরে যে ধাপটাই আছে এটা হলো কবর।
আছে কিনা? এই কবরের মধ্যে যেন আমার কোনো আযাব না হয়, এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে থাকে। আমার বাবারা হাদিসের ভিতরে আছে, আমার বাবারা বলতে থাকে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কার জন্য এই কবরটা হবে বেহেশতের একটা বাগিচা, বেহেশতের একটা গর্ত। আবার কোন কোন মানুষের জন্য এই কবরটা হবে দুজকের একটা গর্ত, দুজকের একটা টুকরা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা ইসানিসুর রহমান বেহেশতের বাগানে আসবে, কোরআন হাদিসের কথাগুলা শুনবে ভাই, পর্দার আড়াল থেকে মা বোনেরা কোরআন হাদিসের কথাগুলা শুনবে। আল্লাহ পাকের নবী বলছেন এদেরকে কবরের আযাব থেকে আল্লাহ পাক রেহাই দান করবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, তিন নম্বর হলো আমরা দুনিয়ার ভিতরে যতগুলা কাজ করি তার সঙ্গে সঙ্গে আমরা তার হাদিয়া পাইতে চাই কিনা? হাদিয়া পাইতে চাই, পুরস্কার পাইতে চাই। আমার ভাইরা যে কাজ করবেন, কিংবা দিন মজুরের কাজ যদি কালে করেন, বিকাল বেলা চাই যে আপনার এইটা দেন, যে সারাদিন কাজ করলাম এর অর্থটা দেন, টাকা দিয়ে দেন, চাই না আমরা? আর যখন চাই যখন মালিক আপনাকে টাকা দেয়, তখন কি আপনি বাম হাত দিয়ে নেন নাকি ডান হাত দিয়া? বলেন কোন হাত দিয়া? ডান হাত দিয়া। আল্লাহ নবী বলেন কোন একটা বান্দি যদি গেলে কোরআনের কথাগুলো শোনেন, হাদিসের কথাগুলো শোনেন, ইসলামী জলসায় আল্লাহর মুহাব্বতে আল্লাহর কথা শোনার জন্য আর জিকিরে লিপ্ত হয়ে যায়, সেই মজলিসে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলছেন তাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে, পর্দার আড়াল মা বোনদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে সরে আল্লাহু আকবার। প্রমাণ হলো আল্লাহ পাকের কিতাবে কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক বলছেন যাদেরকে সম্মুখের দিক দিয়া ডান হাতে আমলনামা দেওয়া হবে রে ভাই, তাদের হিসাবে একবার অতি সহজ হবে। তারা আপন হিসাব দিয়া তারা নিজেরাই তাদের আপন লোকদের কাছে প্রত্যাবর্তন করবে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আর এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যাহারা ঈমান আনন্দ গ্রহণ করবে, আমল সালেহ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, পুণ্য কাজ করবে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার 4 নম্বরে বলতে চাই, 4 নম্বরে পুরস্কার দিব। আল্লাহ পাকের নবী বলেছেন যারা আজকে এই মাহফিলে কোরআন হাদিসের কথাগুলো শুনবে, তাদের জন্য 30,000 বছর পুলসিরাত হবে। এই পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক পার করাইয়া দিবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, 5 নম্বর পুরস্কার হলো নবীর সঙ্গে আপনারা হাসর হবে। 6 নম্বরে বলা হয়েছে যাহারা আজকে কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, মা বোনেরা পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা না দুইটা না 40টা দরজা বিশিষ্ট জান্নাতের ভিতরে একটা ঘর দান করে দিবেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতল জাগত করবেন উজালা নবী আমার নূরের পুতল জাগত করবেন উজালা রোজা হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, অতএব যারা বুদ্ধিমান তাহারাই তো নসিহত মান্য করবে, অন্য কেউ করবে না। এই আয়াতের উপরে কথা বলতেছিলাম। আমার বাবারা, এবার আমি বলতে চাই, আজকের যে এটা হলো মাদ্রাসা, কি এটা মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস সম্পর্কে নাকি অন্য কোনো কিছু? বাংলাও আছে, ইংরেজিও আছে, কথা ঠিক কিনা কন? গণিত আছে, তবে মূল টার্গেটটা হলো কোরআন এবং হাদিস, কথা ঠিক কিনা বলেন? আমার বাবারা, যেটাকে বলা হয় ইলমের কথাই বলা হয় যে কোরআন হাদিসের কথাগুলা কারা বলবে, ইলমের কথাগুলা কারা বলবে? আবু বকর, ওমর এরা কিন্তু আল্লাহ নবীকে ডাক দেয়া বলেছিল, নবী যখন দুনিয়ায় থাকবেন না, ইলমের কথাগুলা কারা বলবে, কোরআনের কথাগুলা কারা বলবে, হাদিসের কথাগুলা কারা বলবে? আমার বাইরে তাই বলেছিলাম। এবার বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা এই কোরআন হাদিসের কথাগুলা বলবে, ইলমের কথাগুলা বলবে, কথা ঠিক কিনা কোন? এই ইলমের শব্দের মধ্যে তিনটা হরফ আছে। কয়টা হরফ? ইলম, ইলমুন শব্দের তো জ্ঞান, বিদ্যা, এর মধ্যে তিনটা হরফ আছে। এক নম্বর আইন, দুই নম্বর হলো লাম, তিন নম্বর হলো মিম। আছে কিনা? নাই। আমার বাবারা, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আইন শব্দটা ইল্লিন থেকে নির্গত, আল্লাম শব্দটা লুৎফুন, মিম শব্দটা মালিম। আমার বাইরা, আইন শব্দটা ইল্লিন থেকে, আইন শব্দটা আলিমকে, মানুষদেরকে ইল্লিনে পৌঁছাইয়া দেয়। লাম শব্দটা লুৎফুন, যা তাকে দয়াদ্র বানায় দেয়। আর মিম মালিম, তারপরে অর্থাৎ বলা হয়েছে আলিমকে তাকে সৃষ্টি করে মালিক তথা রাজা দিরাজ বানায়া দেয়। জোরে শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, দুনিয়ার ভিতরে যতগুলা নবী রাসূল আছে, এদেরকে আল্লাহ পাক কিছু না কিছু চাওয়ার জন্য বলছে, কিছু না কিছু তারা আল্লাহ পাকের নিকটে চাইছে। কিন্তু আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোনো কিছু চাওয়ার জন্য বলে নাই, তবে একটা জিনিস খালি চাওয়ার জন্য বলেছে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি পড়েন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমাকে জ্ঞান দান করো, হে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, কথা ঠিক কিনা কোন? শুধু জ্ঞানের কথা বলা হয়েছে। আমার বাবারা, এখানে কি দেওয়া হয়? এই মাদ্রাসায় সেই জ্ঞান শিক্ষা দেওয়া হয়, সেটা হলো কোরআন এবং হাদিস, কথা ঠিক কিনা কোন? আল্লাহ নবী বলছেন, তলাবুল ইলম,
ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরের উপরে বিদ্যা অর্জন করা হলো ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় এরা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। কথা ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদের এই মাদ্রাসায় আইসা দেখলাম যিনি সভাপতি তিনি কোরআনের একজন হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আবার সাথে সাথে আবার দেখলাম এখানে যে আপনাদের এই মাদ্রাসায় শিক্ষকগুলো আছে এরা হলো কোরআনের হাফেজ। এত ইলম আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময়ে এদেরকে, এই সমস্ত কোরআনের হাফেজদেরকে এবং তার বাবা মাদেরকে নূরের তাজ পরায়া হাসরের ময়দানে উত্তোলন করবেন। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছা হয় আহারে যদি কালে হাফেজ হইতে পারতাম তাহলে তো এদের সমান মর্যাদা মনে হয় আমারও থাকতো। কথা ঠিক কিনা কন? এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আহারে কাল কিয়ামতের ময়দানে আপনাদের মাথার উপরে তাজ থাকবে, নূরের তাজ থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমি একটা কথা বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় তারা হলো সবচাইতে উত্তম ব্যক্তি। কথা ঠিক কিনা কন? তাহলে এখানে যারা এই মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেয় এরা কি? এরা উত্তম ব্যক্তি না? আর এই উত্তম ব্যক্তিদের কাছে আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া উচিত কিনা? দেওয়া দরকার না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার মা ও বোনেরা, এবার কোরআন থেকে আর একটু কিছু আলোচনা করতে যাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাহারা জানে তাহারা হলো আলেম। কথা ঠিক কিনা কন? আচ্ছা আপনারা বলেন, যাহারা জানে না এবং যাহারা জানে তারা কি কখনো সমান হইতে পারে? সমান হইতে পারবে না। যাহারা জানে তাহারা হলো আলেম, আর যারা জানে না তারা হলো মূর্খ। কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক আবার বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, এখন বলেন যাহারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি কখনো সমান হইতে পারে? না, কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক আপনার মাথা থেকে লইয়া পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার কারণে, চক্ষু দেওয়ার কারণে আপনি আসমান দেখেন, জমিন দেখেন, গাছপালা তুললতা দেখেন, ভাই দেখেন, বোন দেখেন, বাবা মাও দেখতেছেন, বন্ধু বান্ধব দেখতেছেন। কথা ঠিক কিনা কন? স্ত্রী সন্তানাদি দেখতেছেন, কিন্তু আপনার পাশে আরেকজন বসা, তাকে আল্লাহ পাক মাথা থেকে লইয়া পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কিন্তু খালি শুধু চক্ষু নাই। তাহলে কি ওই লোকটা আর আপনি কি এক সমান হবেন? হবেন কিনা? ওই লোকটা আপনার চোখ দেওয়ার কারণে সব কিছু দেখছে, আর আপনার খালি 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 দুইটা চোখ নাই, তাহলে কি আপনি ওই ব্যক্তির সমান হবেন? কারণ আপনি আর কোনো কিছুই দেখতে পারতেছেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাহারা চোখে দেখে আর যাহারা দেখে না তাহারা কখনো সমান হইতে পারে না, কখনো সমান হইতে পারে না। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুরা, আমার পরদারা আর মা ও বোনেরা, এবার মূল আলোচনার দিকে আর কিছু আলোচনা করতে চাই। আজকে দুনিয়ার ভিতরে মানুষ, নারী এবং পুরুষ যখন যৌবনে পদার্পণ করে, যখন যৌবনে পদার্পণ করে তখন কি তাদের বিবাহ হয় কি হয় না? হয় না? নারী পুরুষে কি বিবাহ হয়? যখন বিবাহ হয় তখন স্বামী স্ত্রী দুইজন চিন্তা করে যে আমার একটা ভালো সন্তানের দরকার। কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার বলে দিয়েছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক দুনিয়া
আলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমার স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করেছি। আর এই প্রেম ভালোবাসা মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। কথা ঠিক কিনা কন? এই স্বামী স্ত্রী মহব্বতের কারণে তারা যখন মিলন হইতে যায়, তারা স্বামী স্ত্রী যখন মিলন হয়ে গেলে আমার বাবারা যখন মিলন হয় তখন দুইজনের যে পদার্থটা বের হয়ে যায়, এই পদার্থের মাধ্যমে মায়ের গর্ভে ওই মহিলাটার গর্ভে সন্তান আসে নাকি অন্য কোনো পর্যায়ে আমার বাইরে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার বলে দিয়েছেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মাদাগা। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফা ইন্না খলাকনাকুম, আগে প্রথমে বলে যে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, এরপর শুক্র হতে, এরপর রক্তপিণ্ড থেকে এবং মাংসপিণ্ড থেকে। জোরে সরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাইরে যখন আর অর্থ অন্যভাবে এই কথাটা লেখা হয়েছে, আল্লাহ পাক বলছেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মাদাগা। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মা বাপের এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তটাকে গোশত বানালাম, তারপরে গোশত দিয়া রক দিয়া চামড়া দিয়া, তারপরে ফাঁকা সামনার জামালাহামা, গোশত দিয়া রক দিয়া চামড়া দিয়া ছাউনি দিয়া আমি আল্লাহ পাক বিনিয়াজি আলম আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভের ভিতরে একটা প্যাকেটের ভিতরে রেখে দিলাম। জোরে সরে বলি আল্লাহু আকবার। মার বাইরে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, এই কথাটা বইলাই তারপরে শেষ করে দেব, সংক্ষিপ্ত করে বলবো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পরদারা আলেম মা ও বোনেরা, এবার একটু খেয়াল করে শুনবেন। যখন স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, স্বামী স্ত্রী যখন মিলন হওয়ার পরে আমরা তো খালি সন্তান ছেলে এবং মেয়েদেরকে আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। কথা ঠিক কিনা কোন? বানাইতে চাই না, কিন্তু কেন হয় না কে? তার কারণটা কি? এই কারণটা বইলে আমার শেষ করে দেব। আমার বাবারা এবার বলতেছে যখন ওই স্বামী স্ত্রী যখন মিলন হয়, তখন এরপরে মিলিত হওয়ার পর যখন তারা আলাদা হয়ে যায়, তখন ওই স্বামী স্ত্রী কর্তব্য হলো তখন তারা তায়াম্মুম করবে। এক নম্বর কাজ হলো তায়াম্মুম করা, 2 নম্বর কাজ হলো এরপরে ওযু করা, আবার যখন গোসল করবে পানি ঢালবে, এমন সময় গোসলে ফরজ 3টা কুলি করে নাকে পানি দেওয়া, এরপরে সমস্ত শরীর ধৌত করবে, ধৌত করার পর আবার ওযু করবে। এমত অবস্থায় ওযু করার পর পরবর্তী ওয়াক্ত যেটা আসবে সেটা ফজর হোক কিংবা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক কিংবা এশা, অর্থাৎ তার স্বামী স্ত্রী 2 জন মিলিত হওয়ার পর পরের যে ওয়াক্তের নামাজ আসবে এই নামাজটা আদায় করবে। জোরে সরে বলে আল্লাহু আকবার। বিধানকার আল্লাহর। এবার যদি গেলে ওই স্বামী স্ত্রী এবার যদি তার পরবর্তী ওয়াক্তের নামাজ না পড়ে, তাহলে আল্লাহর বিধান সে হুকুম আল্লাহর হুকুম অমান্য করেছে। আর আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এই বিচার ফায়সালা করে না, তার জীবনে প্রত্যেকটা কাজ এই কোরআনের আইন অনুযায়ী তার বিচার ফায়সালা করে না, এদেরকে বলা হয় 1 নম্বরে কাফির।
বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম, যারা কোরআনের আইন অনুযায়ী বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এদেরকে বলা হয় 2 নম্বরে জালেম। জালেম মানে অত্যাচারী। 3 নম্বরে বলা হয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, এদেরকে বলা হয় ফাসিক। ফাসিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখন দুনিয়ার ভিতরে আরেকজন নবী ছিল, তার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকটে ফরিয়াদ করল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো, ছেলে মেয়ে যাই কিছু হোক সেটা যেন সৎ হয়। শুধু তাই বলেন নাই, শেষে আবার বললেন না, তখন আল্লাহ পাকের নিকটে আবার ফরিয়াদ করলেন, রব্বানা লিইয়ুকিমুস সালাত। আল্লাহ পাক বল আল্লাহর কাছে ফরিয়াদ করলো ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা লিইয়ুকিমুস সালাত, শুধু সৎ সন্তান দিলে হবে না গো আল্লাহ, তুমি সেই সন্তান তুমি আমাকে দান করবা, সে যেন কি করে, সে যেন নামাজি হয়, নামাজি হয়। আমার ভাইরা, আমার পরদারা আলেম মা ও বোনেরা, তাহলে 10টা আমল দিয়েছি। মার পেটে যখন সন্তান থাকবে, ও মা শোনো, শোনো গম, যখন তোমার পেটের ভিতরে এই সন্তানটা থাকে, মা সারাদিন কাজকর্ম করে, কথা ঠিক কিনা কোন, কাজকর্ম করতে গিয়া হঠাৎ করে মায়ের পেটের ভিতরে একটু ব্যথা হয়, একটু আ শব্দ করে, মাঝে মধ্যে করে কিনা। আমার বাইরা হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মার পেটের ভিতরে সন্তান থাকাকালীন অবস্থায় হঠাৎ করে কাজকর্ম করতে গিয়া একটু সমস্যার কারণে যখন একটু আ শব্দ করেন, আল্লাহ নবী বলেন, ওই মা যখন দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলা পাঠ করলে গো যত পরিমাণ সওয়াব হয়, ওই মা যখন ব্যথার কারণে শব্দ করে, তখন আল্লাহ পাক এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করার সওয়াব ওই মায়ের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে শরীফ আল্লাহু আকবার, আল্লাহু আকবার।